নমস্কার বন্ধুরা, কেপি ন্যাচারাল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমার পরিবারে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো চলে এলাম আজ অনেকগুলো দিন পর আবারও একটা স্ন্যাক্স রেসিপি সিঙ্গারা নিয়ে। আশা করি আপনারা সকলেই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক। বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি, চলুন। একটা বাটির মধ্যে 250 গ্রাম পরিমাণ মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো জোয়ান, আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। জোয়ানটা আপনারা ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। জোয়ানটা হজমের জন্য অনেক উপকার, তাই আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 4 চামচ মতো রিফাইন তেল। রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সেরকম করেই মাখাবো হাতে মধ্যে একটা মণ্ড তৈরি হয়, সেভাবেই দেখে তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। এই পর্যায়ে আমার দেখতেই পাচ্ছি একটা মণ্ডভাব চলে এসেছে। তেলটা পরিমাণ কম হলে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালো করে শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি। এদিকে সিঙ্গাড়ার পুর তৈরি করার পালা। চলে এলাম কড়াইয়ের মধ্যে। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম চিনেবাদাম। চিনেবাদামটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন আর লঙ্কাকে ভালো করে একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো কুচি করে রাখা। কুচি করা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো আদা বাটা। তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতোই হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। খুব অল্প সময়ে এই সিঙ্গাড়ার রেসিপিটা তৈরি হয়ে যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তেলের মধ্যে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, তবুও যেটুকু রয়েছে সেদ্ধ হতে, ওর মধ্যে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছি জলটা একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। দিয়ে দিচ্ছি জিরে ধনে কড়াই আগে থেকে নেড়ে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই জিরে ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরো আলুকে একদম থেতলে দিতে পারেন, আমি এখানে হালকা থেতলে দিয়েছি। তো চলুন তবে, পুরটা একেবারে রেডি। ঠান্ডা করতে দিই, আর ওইদিকে ফিরে যাই পরের স্টেপে। 20 থেকে 30 মিনিট রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে। অনেকটাই নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এবারে রুটির মতো বড় বড় সাইজ করে লেচি কেটে নেব। একটা লেচির মধ্যে 2টো করে সিঙ্গাড়া হবে। তো এবারে লেচিগুলো বেলার পালা। পাতলা পাতলা করে লুচি মতো করে লেচিগুলো বেলে নিতে হবে। একদম লুচির মতো না করে পাতলা, মিডিয়ামভাবে মোটা রেখে শেপ দিয়ে ভালো করে বেলে নেব। বাঙালির অন্যতম স্ন্যাক্স রেসিপির মধ্যে এই সিঙ্গাড়া রেসিপিটি অন্যতম, তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। গরম গরম চায়ের সাথে সিঙ্গাড়া কিন্তু একেবারে জমে যাবে। বেলা হয়ে গেছে, মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে নিলাম। ওই কাটা অংশটি এপাশ ওপাশ ভালো করে মুড়ে দিচ্ছি। ভেতরে ভালো করে ঠুসে ঠুসে পুরটা দিয়ে দিলাম। সাইডে একটা ভাঁজ করে পুরো মুখটা এভাবে মুড়ে নিতে হবে। দেখুন, দেখতে একদম কিন্তু সিঙ্গাড়ার মতোই লাগছে। আরও একটা আপনাদের করে দেখাই।
এভাবে একে একে সব সিঙাড়াগুলো বানিয়ে ফেললাম। বন্ধুরা, সিঙাড়ার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তবে একে একে আমি সব সিঙাড়াগুলোই করে নিয়েছি। এবারে ভাজার পালা। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না। 50% গরম করেই সিঙাড়াগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। তা না হলে ভেতরটা হবে না, কিন্তু বাইরেটা একদম লাল হয়ে যাবে। তাই সেভাবেই তিনটে তিনটে করে দিয়ে আমি সমস্ত সিঙাড়াগুলো ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ হালকা হাতে উল্টে পাল্টে সিঙাড়াগুলো ভেজে নিতে হবে। একে একে সমস্ত সিঙাড়া এভাবেই ভেজে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এভাবেই হালকা আঁচে সিঙাড়াগুলো তৈরি করে নিলাম একের পর এক। খাওয়ার জন্য একেবারে তৈরি সিঙাড়া গরম গরম চায়ের সাথে অথবা মিষ্টি কোনো আচারের সাথে পরিবেশন করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা।